북한 공산 세력의 위협으로부터 সামরিক আইন জারির ঘটনায় জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। এক টেলিভিশন ভাষণে তিনি ক্ষমা চেয়েছেন বলে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে ইয়ন সুক ইয়ল বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার হতাশা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু জনগণের উদ্বেগ ও অসুবিধার সৃষ্টি করেছে বিষয়টি। আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। গত মঙ্গলবার গভীর রাতে সামরিক আইন জারি করার পর এবারই প্রথম বক্তব্য দিলেন অভিশংসনের দাবির মুখে থাকা এই প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, আমি এই ঘোষণার কারণে সৃষ্ট আইনি এবং রাজনৈতিক দায়বদ্ধতার সমস্যা এড়াতে পারব না। মানুষ ভাবছে আবার সামরিক আইন ঘোষণা করা হবে কিনা। আমি স্পষ্টভাবে বলতে পারি, অবশ্যই হবে না। সামরিক আইন ঘোষণা করা হবে না। দেশকে কিভাবে স্থিতিশীল করা যায় তার সিদ্ধান্ত আমি আমার দলের উপর ছেড়ে দেব। এর মধ্যে আমার মেয়াদের বিষয়টিও রয়েছে। দেশের ভবিষ্যৎ পরিচালনার জন্য আমার দল এবং সরকার দায়ী থাকবে। আমি আমার মাথা নত করছি এবং জনগণের উদ্বেগের জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী। বার্তা সংস্থা এএফপি জানায়, গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ল। পরে এই আইন বাতিল করে দেশটির পার্লামেন্ট। এরপর থেকে ইয়লের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে বিরোধী দলগুলো। চলমান উত্তেজনার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। সামরিক শাসন জারির পর বিরোধী দলগুলোর প্রেসিডেন্টকে অভিশংসনের ডাক দেওয়ার পর বুধবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসিত করতে প্রয়োজন 2/3 আইন প্রণেতার ভোট। দেশটির পার্লামেন্টে ইয়োলের দলের আইন প্রণেতার সংখ্যা 108। প্রেসিডেন্ট ইয়োল যদি অভিশংসিত হন, সেক্ষেত্রে 60 দিনের মধ্যে বাছাই করতে হবে পরবর্তী প্রেসিডেন্ট। আর এই 2 মাস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী। এদিকে ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে প্রধান বিরোধী দল। আরও 6টি বিরোধী দলের দাবি ইয়োলের পদত্যাগ। তাকে মুখোমুখি হতে হবে অভিশংসনের। যদিও 1980 সালের পর দেশটির ইতিহাসে এমন ঘটনার সাক্ষী হননি কোনো প্রেসিডেন্ট। ইয়ন সুক ইয়োলের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন কোরিয়ান ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন। এছাড়া ইয়োল বিরোধী বিক্ষোভ স্লোগানে উত্তাল দক্ষিণ কোরিয়া। তাকে গ্রেপ্তারের দাবিও জানান বিক্ষুব্ধ জনতা। এমন অবস্থায় অনিশ্চয়তার মুখে সিউল প্রধানের ভবিষ্যৎ।